আন্তর্জাতিক নারী দিবস আসলেই আমরা শুধু একটি মাত্র জিনিসই বেশি ফোকাস করতে দেখি মিডিয়াকে বা যারা আপনার এটা নিয়ে কাজ করে, সেটা হচ্ছে নারীর ক্ষমতায়ন বা নারীকে কিভাবে বাইরে আনা যায়, অর্থাৎ মেন স্ট্রিম আনা যায়, অর্থাৎ কর্মক্ষেত্রে আনা যায়। ভালো জিনিস, নারীর ক্ষমতায়ন তো আপনার কেউ মানা করে না। আর নারী কর্ম করবে সেটাও তো মানা করে না। আপনার যেটা নিয়ে জটিলতা হয় সেটা হচ্ছে যে, যেহেতু আমাদের মুসলিম প্রধান দেশ, 90%-এর বেশি লোক এখানে মুসলিম, সেহেতু আপনার অনেকেই চায় যে নারীরা কাজ করবে, কর্মক্ষেত্রে যাবে, বাট ইসলামিক নিয়ম কানুন মেনে। এটা দোষের কিছু নয়। আবার অনেকে ভাবে মনে করে যে না, নারীদের মুক্ত হতে হবে, আপনার ওয়েস্টার্ন কালচারের সাথে তাল মিলাতে হবে, ওটাকেই তারা নারীর অধিকার মনে করে। তো যাই হোক, আমার কথা হচ্ছে কি যে প্রতি বছর নারী আন্তর্জাতিক নারী দিবস আসলে আমরা এইসব ব্যাপারেই টিভিতে বিভিন্ন টক শো বা অ্যানালাইসিস করতে দেখি বা আলোচনা করতে দেখি। তো আপনি কি জানেন, বাংলাদেশে এবছর টোটাল 500-ও বেশি ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে? এটা নাকি কথা বলবে না? বলবে না? আমি তো অ্যাটলিস্ট 500 বললাম, যেগুলা টিভিতে এসেছে বা গণমাধ্যমে এসেছে। আর অপরও যেগুলো আসে না, সব নারীরা আপনার ধর্ষণের শিকার হচ্ছে, তারা যে মুখ ফুটে বলে না, এই সংখ্যাটা তো অসীম রে ভাই। এটা আপনি তো গুনতে পারবেন না। তারা বলবে না কেন? তারা বলে না হচ্ছে মূলত আত্মসম্মানের ভয়। আমাদের সমাজে কোনো মহিলা যদি স্বীকার করে যে সে ধর্ষণের শিকার হয়েছে, ধর্ষক যিনি, তার সাময়িক বিচার হলেও তিনি এরপর মুখ ফুলিয়ে হাঁটতে পারবেন। আর যে মহিলা ধর্ষণের শিকার হল, তার কোনো দোষ ছিল না, তাকে জোর করে ধর্ষণ করালো, সে আর এই সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তাকে দেখলেই আমরা ব্যঙ্গ বিদ্রুপ এমনকি চরিত্রহীনা বলে থাকি। হ্যাঁ, আমরা বলে থাকি যে ধর্ষিত হয়েছে তাকে বলে চরিত্রহীনা। আর যে ধর্ষক, সে যদি একটু প্রভাবশালী হয়, হায় রে ভাই, তখন আমাদের দেশের এই সমাজ বা আমাদের এই সিস্টেম বলে কি জানেন? পুরুষ মানুষ তো একটু দোষ ত্রুটি থাকতেই পারে। কি বলে না? বলে তো। আবার আপনার যেসব মহিলা সংগঠন আর নারী সংগঠন রয়েছে, যারা আপনার পদ্মা ইস্যুতে খুব সরব থাকে, তাদেরকে দেখেন এই ধর্ষণের সাথে কথা বলতে? দেখেন না কিন্তু, তারা এই ধর্ষণের সাথে কথা বলে না, চুপ করে থাকে। কারণ কি? কারণ হচ্ছে এটা তাদের মুদ্রা কথা না। তাদের সংগঠনের মোদ্দা কথা বা প্রধান কথা হচ্ছে তার নারীকে কিভাবে পশ্চিমা কালচারে ঢুকানো যায় এবং তাদের কিভাবে কর্মস্থলে আনা যায়, এবং আপনার ইসলামিক যে ধ্যান ধারণা রয়েছে সেটা থেকে দূরে সরানো যায়। সরি টু সে, তাদের বেশিরভাগের উদ্দেশ্যই একই। তারা ধর্ষণ নিয়ে বা নারী হত্যা নিয়ে কথা বলে না, অ্যাবিউজ নিয়ে কথা বলে না। আমি কখনো দেখিনি, আপনারা দেখলে বলবেন।